ঘরে গেল দশানন তিরস্কারী চেড়ি, সীতার মারিতে সবে করে হুড়াহুড়ি। চেড়ি সব বলে সীতা শুনো হিতবাণী, রাবণের মতো স্বামী না পাইবে তুমি। অল্প ধনে ধনী রাম অল্পই জীবন, 14 যুগ রাজ্য রক্ষা করিবে রাবণ। সীতা বলে অল্প ধন অত্যল্প জীবন, সেই সে আমার স্বামী কমল লোচন। শুনিয়া সীতার কথা ক্রোধে সব চেড়ি, কার হাতে খান্ডা আর কার হাতে বাড়ি। তোর লাগি আমরা সকলে দুঃখ পাই, মিলিয়া সকল চেড়ি আজি তোরে খাই। সকলে ধাইয়া যায় সীতারে মারিতে, শ্রীরাম শরণ সীতা করো এ মনেতে। দেখে শুনে হনুমান থাকি বৃক্ষ আড়ে, চেড়ি গনে মারি কিনা মনে তোল পাড়ে। মনে ভাবে নারী মারি করিব পাতক, চেড়ির বদলে মারি রাক্ষস কটক। অথবা বুঝিয়া দেখি কি করি উপায়, পিছে নহে চেড়িগণে বধিব সবাই। নিদয় বচন বলে সীতারে রাক্ষসী, কাটো মেনে সীতারে কিসের তরে তুষি। না শুনিল সীতা আমা সবার বচন, সীতারে কাটিয়া মাংস করিব ভক্ষণ। ভালো ভালো বলিয়া উঠিল অশ্বমুখী, প্রভাষার কথাতে হইল বড় সুখী। শূর্পণখার আড়া তবে হানে বাক্যবান, গলে নখ দিয়া এর বধহ পরাণ। লক্ষণ সে কাটিল আমার নাক কান, সেই কোপে আজি তোর লইব পরাণ। বজ্রধরি নামে আর চেড়ি যে আসিল, চুলে ধরি সীতারে সে ঘুরাইয়া দিল। মারিতে কাটিতে চাহে কারো নাহি ব্যথা, প্রাণে আর কত সহে কাঁদিছেন সীতা। বস্ত্র না সম্বরে সীতা কেশ নাহি বাঁধে, শোকেতে ব্যাকুল হয়ে লুটাইয়া কাঁদে। হনুমান মহাবীর আছে বৃক্ষ ডালে, রোদন করেন সীতা সেই বৃক্ষ তলে। কোথা গেল প্রভু রাম কৌশল্যা শাশুড়ি, অপমান করে মোরে রাবণের চেড়ি। যদি হয় লঙ্কায় রামের আগমন, সবংশে নির্বংশ হয় সে রাক্ষসগণ। এত দুঃখ পাই যদি শুনিতেন কানে, লঙ্কাপুরী খান খান করিতেন বানে। হেনকালে অন্তরিক্ষে যদি থাকো চর, মোর দুঃখ কহ গিয়া রামের গোচর। আমার চক্ষুর জল নাহিক বিশ্রাম, রাবণের সর্বনাশ করুন শ্রীরাম। গিধিনী শকুনি তুষ্ট হউক আকাশে, শৃগাল কুকুর তৃপ্ত রাক্ষসের মাংসে। জানকীর শাপে হবে লঙ্কার বিনাশ, রচিল সুন্দর কাণ্ড কবি কৃত্তিবাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সীতার প্রতি চেড়িগণের উৎপীড়ন এবং সীতা দেবীর সহিত হনুমানের সাক্ষাৎ ও কথোপকথন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। ত্রিজটা রাক্ষসী রাত্রি জাগিতে না পারে, কুস্বপ্ন দেখিয়া বুড়ি উঠিল সত্তরে। শয্যায় বসিয়া বুড়ি দুঃখ পায় মনে, সীতারে বেড়িয়া মারে যত চেড়িগণে। ত্রিজটা বলেন সীতারামের কামিনী, সীতারে যে মারে সেই মরিবে আপনি। হইল সীতার বুঝি দুঃখ অবসান, স্বপ্ন শুনিবারে এসো সবে মোর স্থান। সীতা ত্যাজি সবে গেল ত্রিজটার পাশ, ত্রিজটা কহিছে স্বপ্ন শুনি লাগে ত্রাস। রক্ত বস্ত্র পরিধানা কাল হেন বুড়ি, রাবণের পারে তার গলে দিয়া দড়ি। দেয় কুম্ভকর্ণের মুখে কালি চুন, লঙ্কা দাহ করে আর রাক্ষসের খুন। শ্রীরাম লক্ষণ দেখি ধনুর্বাণ হাতে, সীতা উদ্ধারিয়া যায় চড়ি পুষ্পরথে। যে স্বপ্ন দেখিনু তাহে নাহিক নিস্তার, পরিবেক অবশ্য লঙ্কায় মহামার। শুনিয়া গাছের ডালে হনুমান হাসে, প্রত্যক্ষ করিব স্বপ্ন একই দিবসে। হনু দেখে সব চেড়ি গেল আবাসেতে, এই সে সময় হয় সীতা সম্ভাসিতে। বৃক্ষ ডালে হনুমান সীতা ভূমিতলে, কি বলিয়া সম্ভাসিবে মনে যুক্তি বলে। বলিলে রামের দূত না যাবে প্রত্যয়, আমার কারণে হবে দুঃখ অতিশয়। তবে তো সকল কার্য হইবে নিরাশ, অসন্তোষে গেলে হবে রামের বিনাশ।
7-5 হনুমান ভাবেন আপনি, আপনা আপনি কহে শ্রীরাম কাহিনী। শ্রীরাম বলেন সীতা করেন ক্রন্দন, শ্রীরামের কথা কহে পবন নন্দন। যজ্ঞশীল দানশীল দশরথ রাজা, দেবলোক নরলোক সবে করে পূজা। জ্যেষ্ঠ পুত্র রাম তার বধূ সীতা সতী, হরণ করিল তারে রাবণ দুর্মতি। কাননে ভ্রমেন রাম সীতা অন্বেষণে, সুগ্রীবের সহমৈত্র করিলেন বনে। সে রামের বৃত্তান্ত তোমারে যায় বলা, মাথা তুলি দেখো যদি সেবক বৎসলা। মাথা তুলি সীতা দেবী সে গাছ নেহারে, বিগত প্রমাণ কপি দেখেন সে ডালে। সীতা হনুমান দোহে হইল দর্শন, এক দৃষ্টে চাহি থাকে পবন নন্দন। জানকী বলেন বিধি বিগুণ আমায়, রাবণের দূত বুঝি আমারে ভুলায়। নানাবিধ মায়া জানে পাপিষ্ঠ রাবণ, বানর রূপেতে বুঝি করে সম্ভাষণ। 10 মাস করি আমি শোকে উপবাস, মম সঙ্গে কি লাগিয়া করো উপহাস। নিশ্চয় যদ্যপি তুমি শ্রীরামের চর, আমার বরেতে তুমি হইবে অমর। অগ্নিতে পুড়িবে নাহি অস্ত্রে না মরিবে, রণে বনে তব রক্ষা শঙ্করী করিবে। তব কণ্ঠে সরস্বতী হোক অধিষ্ঠান, যেখানে সেখানে যাও সর্বত্র সম্মান। বানর কি নাম ধরো থাকো কোন দেশে, কি হেতু আসিলে হেতা কাহার আদেশে। বহুদিন শ্রীরামের না জানি কুশল, আমার লাগিয়া প্রভু আছেন দুর্বল। হইবে রামের দূত হেন অনুমানী, তবু মুখে শুনিলাম প্রভুর কাহিনী। হনুমান বলে রাম গুণের সাগর, আকৃতি প্রকৃতি কিবা সর্বাঙ্গ সুন্দর। শালগাছ যিনি তার প্রকাণ্ড শরীর, আজানু লম্বিত বাহু নাভি সুগভীর। তিল ফুল যিনি নাসা সুদৃশ্য কপাল, ফলমূল খান তবু বিক্রমে বিশাল। দুর্বাদল শ্যাম রাম গজেন্দ্র গমন, কন্দর্প যিনি আরু ভুবন মোহন। অনাথের নাথ রাম সকলের গতি, কহিতে তাহার গুণ কাহার শকতি। রামের সেবক আমি নাম হনুমান, বিশেষ করিয়া কহি করো অবধান। আপনি সে স্বর্ণ মৃগ দেখিলে সুন্দর, রাক্ষস মারিচ সেই রাবণের চর। তাহাকে মারিতে রাম করেন প্রয়াণ, শ্রীরামের বাণেতে সে হারাইল প্রাণ। তোমার দুর্বাক্যে ঘর ছাড়িল রক্ষণ, শূন্য ঘর পেয়ে তোমা হরিল রাবণ। পর্বত শিখরে বসি মোরা 5 জন, ছিন্ন বস্ত্র অকস্মাৎ পড়িল তখন। দিলাম সে ছিন্ন বস্ত্র শ্রীরামের স্থানে, বহু কাঁদিলেন রাম তারা 2 জনে। আছাড় খাইয়া রাম লুটেন ভূতলে, সুহৃদ সুগ্রীব তারে আশ্বাসিয়া তোলে। করিল সুগ্রীব সত্য তোমা উদ্ধারিতে, রাজত্ব দিলেন তারে শ্রীরাম তরিতে। আসিল বানর সব সুগ্রীব আদেশে, চতুর্দিকে গেল সবে তোমার উদ্দেশ্যে। 80 মাসের মধ্যে রাজার নিয়ম, মাসের অধিক হইলে হবে ব্যতিক্রম। পাতালে প্রবেশ করি মহা অন্ধকার, মরিবারে কপি সব যুক্তি করি সার। সম্পাতি নামেতে পক্ষী গরুর নন্দন, তার মুখে শুনিলাম তব বিবরণ। পর্বতের ওপরে তাহার পাই দেখা, রাম নাম বলিতে তাহার উঠে পাখা। তার বাক্যে লঙ্ঘিলাম দুস্তর সাগর, লঙ্কার সকল স্থান হইল গোচর। রাবণের চর বলি না করিও ভয়, স্বরূপে রামের দূত জানিও নিশ্চয়। আমার বচনে যদি না হয় প্রত্যয়, রামের অঙ্গুরি দেখো হইবে নিশ্চয়। অঙ্গুরি দেখায় তারে পবন নন্দন, অনিমিষে জানকী সে করে নিরীক্ষণ। রামের অঙ্গুরি দেখি হইল বিশ্বাস, হস্তপাতি লইলেন জানকী উল্লাস। রামের অঙ্গুরি পেয়ে সীতা দেবী কান্দে, বক্ষেতে স্থাপিয়া সীতা শিরে করি বন্দে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।